ফ্রেন্ড আজকে অ্যাপসন L210 প্রিন্টার এসেছে, ঠিক আছে। তো এই প্রিন্টারটার যে হেডটা আছে, হেডের মধ্যে যে এখানে যে সেন্সর আছে, এই যে এই সেন্সর পাতাটা কিভাবে লাগাতে হয়, আর এই হেডের পাতাটা কিভাবে লাগাতে হয়, আর এই হেডের বেলটা কিভাবে লাগাতে হয় তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। আমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। তো চলে যাই আর ভিডিওটা স্টার্ট করে নিই। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ অ্যাপসন L210 মডেল প্রিন্টার। প্রথমে এই প্রিন্টারটাকে খোলার জন্য যে এখানে যে স্ক্রুটা রয়েছে, এই স্ক্রুটা কিন্তু আমাকে প্রথমে এখন খুলে নিতে হবে, ঠিক আছে। তো এটা আমি এখন খুলে নিই ফটাফট। তো তারপরে ফ্রেন্ড এখানে কিন্তু কাভার থাকে, ঠিক আছে। তো এই প্রিন্টারটাতে কাভার নেই, ঠিক আছে। তো তোমাদের প্রিন্টারে যদি কাভার থাকে তো কাভারটা এখান থেকে উঠিয়ে নেবে, ঠিক আছে, বাইরে বের করে নেবে। এরপরে এই সাইডে স্ক্যানারটা এই সাইডে ধরবে, ধরার পরে এরকম উঠিয়ে নেবে। উঠিয়ে নেওয়ার পর এইখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছ স্ক্যানারের পাতা রয়েছে, এই পাতাটা এদিকে টানতে হবে, ঠিক আছে। তো স্ক্যানারের এই পাতাটা আমি এখন টেনে খুলে নেব। তো এইভাবে এই পাতাটাকে এভাবে টানতে হবে, ঠিক আছে। টেনে নিলে কিন্তু খুলে যাবে, ঠিক আছে। খোলার পরে এই যে স্ক্যানারটা আছে, এই স্ক্যানারটা কিন্তু বাইরে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। এবারে দেখতে পাচ্ছ ফ্রেন্ড এখানে স্ক্রু দিয়ে আছে, ঠিক আছে, স্ক্রু লাগানো রয়েছে। এই স্ক্রুটা কিন্তু খুলতে হবে। তো এই স্ক্রুটা আমি এখন খুলে নিই। এটা স্ক্রুটা খোলা হয়ে গেছে। তো এটা এইভাবে বাইরে বের করে নেব। নেওয়ার পরে একে যে এই ড্রামটা রয়েছে, ঠিক আছে, এই ড্রামটা এইভাবে তুলবো, এই সাইডে রাখবো। রাখার পরে এখানে যে ক্লিপটা আছে ক্লিপটা খুলে নেব। এই সাইডে একবার প্রেস করব, আর এই সাইডে একবার প্রেস করব, আর একবার এই সাইডে একবার প্রেস করব, ঠিক আছে। তারপরে কিন্তু এইভাবে উঠে যাবে। তো এটা উঠে নিলাম। তারপরে এই হেডটা এই সাইডে নিয়ে আসবো। নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই ইঙ্কের ড্রামটা এই সাইডে এভাবে রাখবো, ঠিক আছে, রেখে দিলাম। রাখার পরে এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছ এই চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নটা দেওয়ার কারণ এই সাইডে একটা ভিতর দিকে জ্যাক রয়েছে, ঠিক আছে। এই জ্যাকটা রয়েছে, জ্যাকটা এই সাইডে প্রেস করব, ঠিক আছে। এই সাইডে প্রেস করার পরে এই আঙ্গুল দিয়ে এই বাইরের দিকে ঠেলবো, ঠিক আছে। তো ঠেলার পরে কিন্তু ফ্রেন্ড দেখতে পাচ্ছ যাচ্ছে না, ঠিক আছে। তো কেন যাচ্ছে না, কারণ হচ্ছে পেছন দিকে জ্যাক রয়েছে, ক্লিপ রয়েছে, এই ক্লিপগুলো কিন্তু প্রেস করতে হবে। তো এখানে দুটো ক্লিপ রয়েছে, দু সাইডে ক্লিপ রয়েছে, ঠিক আছে। তো এই ক্লিপগুলো এভাবে চিমটি বা স্ক্রুড্রাইভার দিয়ে এভাবে প্রেস করব, ঠিক আছে। এই প্রেস করলাম, আর এই সাইডে এভাবে প্রেস করলাম, উঠে গেছে, ঠিক আছে। ওঠার পরে নিচ দিকে প্রেস করার পরে এখানে আঙুল দিয়ে ঠেলবো। ঠেলার পরে এই প্রিন্টারের এই কাভারটা কিন্তু বাইরে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। এভাবে আরামসে বাইরে বেরিয়ে চলে আসলো। এরপরে এই হেডটা আমি খুলবো, ঠিক আছে। এই হেডটা এই পাতাগুলো এভাবে এরকমভাবে খুলতে হবে, ঠিক আছে। দিয়ে এখানে দেখতে পাচ্ছি হেডের মধ্যে এখানে এই ক্লিপ রয়েছে, এই ক্লিপগুলো প্রেস করতে হবে। একটা একটা আমি প্রেস করে নেব। প্রথমে ব্ল্যাক, তারপরতে ইয়েলো, তারপরতে ম্যাজেন্টা, তারপরতে শাইনিং, যেগুলো প্রেস করলে কিন্তু এটা উঠে যাবে, ঠিক আছে। তো দিয়ে আমি এই পাইপগুলো খুলে নেব। এভাবে খুলে এটাকে এভাবে বাইরে বের করে নেব, ঠিক আছে। বাইরে বের করে নিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ কিন্তু এই প্রিন্টারটাতে কিন্তু দেখতে পাচ্ছ বেল্ট নেই, ঠিক আছে। আর যে সেন্সারের পাতা হেডের ভিতর দিকে যে সেন্সারের পাতাটাও নেই, আর হেডের যে পাতাটা থাকে ওই পাতাটাও নেই। তো এইগুলো আমি এখন লাগাবো। তো এখানে দেখতে পাচ্ছি যে এই সাইডে যে এই ঢাকনাটা রয়েছে, তো এই ঢাকনাটা এই সাইড থেকে প্রেস করতে হবে। এভাবে প্রেস করলে এটা খুলে যাবে। খুলে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ড আঙুল দিয়ে উপর দিকে এরকম ঠেলতে হবে, ঠিক আছে। ঠেলার পরে এই সাইডে যে জ্যাক লাগানো রয়েছে এই জ্যাকটা এভাবে প্রেস করব, আর এই সাইডেও প্রেস করব। প্রেস করার পরে এটা আরামসে কিন্তু উঠে যাবে, ঠিক আছে। উঠে গেছে। এরপরে এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছ 3টে স্ক্রু দিয়ে আছে, এই স্ক্রুগুলো খুলতে হবে। তো এই স্ক্রুগুলো আমি এখন খুলে নিচ্ছি। তো ফ্রেন্ড 3টে স্ক্রু খোলা আমার হয়ে গেছে, ঠিক আছে। এরপরে যে এই হেডটা রয়েছে এই হেডটা কিন্তু উপর দিকে তুলে নেব। তো এভাবে দুটো আঙুল দিয়ে এভাবে ধরবো, ধরার পরে আস্তে আস্তে এভাবে উপর দিকে তুলে নেব, ঠিক আছে। এটা তুলে নিয়েছি। হেডটা তুলে নেওয়ার পরে ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছ এই মোটর রয়েছে, এই মোটরের স্ক্রুটা খুলতে হবে। আর এখানে যে ইনকোটার যে পাতাটা রয়েছে এই ইনকোটার সেন্সারের পাতাটা খুলে নেব। এটা আমি এখন বাইরে বের করে নিচ্ছি। তো এগুলো আমি এখন খুলে নিচ্ছি। ব্যাস খোলা হয়ে গেছে।
এরপরে ফ্রেন্ড দেখতে পাচ্ছ এখানে স্ক্রু রয়েছে, ঠিক আছে। এই স্ক্রুটা কিন্তু খুলে নিতে হবে। এরপরে ফ্রেন্ড এই সাইডে একটা স্ক্রু লাগানো রয়েছে, ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রুটা। দেখতে পাচ্ছ ফ্রেন্ড এখানে স্ক্রু রয়েছে, ঠিক আছে। এই স্ক্রুটা কিন্তু খুলতে হবে। ব্যাস এই স্ক্রুটা এভাবে খুলে নিতে হবে, ঠিক আছে। ওই স্ক্রুটা খোলার পরে এখানে দেখতে পাচ্ছ যে পাইপটা আটকানো রয়েছে, ওই পাইপের মধ্যে এখানে স্ক্রু থাকবে, ঠিক আছে। এই স্ক্রুটা কিন্তু খুলে নিতে হবে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছি স্ক্রুটা খোলা হয়ে গেছে। তো তারপরে ফ্রেন্ড এই হেডের মধ্যে যে সেন্সারের পাতাটা লাগাবো, তো সেন্সারের পাতাটা লাগানোর জন্য এটাকে কিন্তু বাইরে বের করতে হবে, ঠিক আছে। তো বাইরে বের করানোর জন্য এখানে যে মোটরটা রয়েছে এই মোটরটা এই ভিতর দিকে প্রেস করব, ঠিক আছে। এই ভিতর দিকে করে নেবো যে এটা বেরিয়ে যায়, যে না আটকে যায়, ঠিক আছে। তো বাইরে দিকে বের করে নিলাম। নেওয়ার পরে এখানে এভাবে এটাকে ধরার পরে এভাবে তুলে নেব, ঠিক আছে। তুলে নেওয়ার পরে এটাকে এভাবে আস্তে আস্তে বাইরের দিকে বের করে নেব। ব্যাস আরামসে বাইরে বেরিয়ে চলে আসলো। তো এরপরে এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছ যে এই সেন্সারের মধ্যে যে পাতাটা থাকে ওই পাতাটা আমি এখন লাগাবো। তো এই রয়েছে সেন্সারের পাতা, ঠিক আছে। তো এই সেন্সারের পাতাটা এখানে এভাবে আমি লাগাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই পাতাটা সেন্সারের পাতাটা লাগানো হয়ে গেছে। তো এবারে যে মোটরের বেলটা রয়েছে ওই বেলটা আমি এখানে লাগাবো, ঠিক আছে। তো এই বেলটা এভাবে এখানে কিন্তু এরকমভাবে লাগাতে হবে। ব্যাস সেন্সারের পাতাটাও লাগিয়ে দিয়েছি আর হেডের যে বেল্ট আছে এই বেল্টটাও লাগিয়ে দিয়েছি। তো বেল্টটাকে এভাবে এরকম করতে হবে। করার পরে এখানে যেরকমভাবে খুলেছিলাম ঠিক সেরকমভাবে এখানে লাগাবো, ঠিক আছে। ব্যাস এটা লাগানো হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে ফ্রেন্ড দেখতে পাচ্ছে এই বেল্ট রয়েছে, এই বেল্টটা কিন্তু এখানে এই ভিতরে এই যে সাদা সাদা চাকা রয়েছে এই চাকার মধ্যে ফাঁসাতে হবে, ঠিক আছে। তো আমি চাকার মধ্যে ফাঁসিয়ে নিচ্ছি। ব্যাস চাকার মধ্যে ফেসে গেছে, ঠিক আছে। এরপরে যে এই মোটরটা ছিল এই মোটরটা কিন্তু আমি এখন লাগিয়ে নেব। মোটরটা না লাগালে এই বেল্টটা লাগবে না, ঠিক আছে। তো এই বেল্টটা লাগানোর জন্য মোটরটা আমাকে এখন লাগাতে হবে। তো মোটরের মধ্যে যে স্ক্রুগুলো ছিল ওই স্ক্রুগুলো আমি এখন লাগিয়ে নেব। ব্যাস মোটরের মধ্যে স্ক্রু লাগানো হয়ে গেছে। এই বেল্টটা এই মোটরের মধ্যে ফাঁসিয়ে নেব। তো এইভাবে ধরতে হবে, ঠিক আছে। এরকম এভাবে ধরবো, ধরার পরে লাগিয়ে নেব। ব্যাস হয়ে গেছে। এরপরে এখানে যে স্ক্রুটা ছিল ওই স্ক্রুটা লাগিয়ে নেব, হয়ে গেছে। আর এই সাইডে যে স্ক্রুটা ছিল ওই স্ক্রুটা লাগিয়ে নেব। এরপরে যে ইঙ্কের পাইপগুলো আটকানো ছিল ওটাও এখন লাগিয়ে নেব। এইভাবে এখানে এরকমভাবে প্রেস করতে হবে, ঠিক আছে। এরপরে ফ্রেন্ড দেখতে পাচ্ছ এই ইনকোটার যে পাতাটা রয়েছে এই ইনকোটার সেন্সারের এই পাতাটা আমি এখন ওই সেন্সারের মধ্যে লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। ব্যাস সেন্সারের মধ্যে লাগানো হয়ে গেছে। এরপরে ফ্রেন্ড এই ইনকোটার সেন্সারের পাতাটা যেটা রয়েছে এই পাতাটা এখানে একটা এই দেখতে পাচ্ছ জ্যাক রয়েছে এই জ্যাকের মধ্যে লাগিয়ে দেব। ব্যাস লাগানো হয়ে গেছে। এরপরে যে হেডটা রয়েছে ওই হেডটা লাগাবো আর হেডের যে পাতাটা রয়েছে ওই পাতাটাও আমি এখন লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো হেডের এই সাইডে যে পাতাটা রয়েছে, ঠিক আছে। তো এই পাতাটা এইভাবে এখানে ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে নেওয়ার পর এই সাইডে এভাবে ঘোরাবো, ঘোরার পরে এখানে হেডের মধ্যে এই পাতাটা লাগিয়ে নেব। এভাবে লাগাতে হবে, ঠিক আছে। লাগানোর পর এই হেডটাকে ভিতরে বসিয়ে নিতে হবে। 3টে স্ক্রু লাগানো ছিল ওই 3টে স্ক্রু এখন লাগিয়ে দিচ্ছি।
স্ক্রু লাগানো হয়ে গেছে, ঠিক আছে। এরপরে যে সাদা সাদা যে লকটা লাগানো ছিল এই লকটা এখানে কিন্তু এখন লাগিয়ে দিচ্ছি। ব্যাস লাগানো হয়ে গেছে। এরপরে এই সাইডে তো এরপরে এই সাইডে যে কাভারটা ছিল ওই কাভারটাও এইভাবে আমি লাগিয়ে নেব। এই কাভারটা রয়েছে, কাভারটা এখানে আমি লাগিয়ে নিচ্ছি। এভাবে লাগিয়ে নিচে প্রেস করতে, ঠিক আছে, প্রেস করলে লেগে যাবে। তো লাগানো হয়ে গেছে। এরপরে যে এই ইঙ্কের স্লটগুলো রয়েছে এই ইঙ্কের স্লটগুলো এখন আমি এখানে লাগিয়ে দেবো। এই পাইপগুলো এখানে আমি লাগিয়ে দিচ্ছি। উপরে যে প্লাস্টিকের লকটা রয়েছে এই প্লাস্টিকের লকটাও আমি এখন লাগিয়ে নিচ্ছি। এরকমভাবে লাগাবে। ব্যাস হয়ে গেছে। এরপরে এই হেডের যে সেন্সরের পাতাটা আর এই হেডের পাতাটা আমি এখন লাগিয়ে নেব। তো এইভাবে দুটোকে এভাবে অ্যাটাচ করে নেব। নেওয়ার পরে এখানে যে জ্যাকটা রয়েছে এই জ্যাকের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তো এই জ্যাকের মধ্যে এইভাবে লাগাবো। ব্যাস লাগানো হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছ এই ছিদ্র আছে, এই ছিদ্রর মধ্যে এই পাতাগুলো ঢুকিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এই পাতাগুলো এই ছিদ্রের মধ্যে আমি এখন ঢুকিয়ে নিচ্ছি। তারপরে ফ্রেন্ড এখানে যে এই ক্লিপটা রয়েছে এই ক্লিপটা যদি ভিতর দিকে ঠেলবো, ভিতর দিকে ঠেলার পরে এই বাঁ দিকে কিন্তু প্রেস করব, ঠিক আছে। তো এই বাঁ দিকে আমি এখন প্রেস করে নিচ্ছি। ব্যাস লেগে গেছে। এরপরে সেন্সরের পাতাটা আর হেডের পাতাটা কিন্তু এই মাদারবোর্ডে লাগিয়ে নেব। ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছ এই মাদারবোর্ডে যে বড় সোলারটা আছে এই বড় সোলারটা হেডের যে পাতাটা রয়েছে এই পাতাটা এই সোলারের মধ্যে লাগিয়ে নেব। এরপরে ফ্রেন্ড এই মাদারবোর্ডে দেখতে পাচ্ছ ছোটো এই সোলারটা আছে এই সোলারটা হেডের যে সেন্সর পাতাটা রয়েছে ওই সেন্সরের পাতাটা এখানে আমি লাগিয়ে নিচ্ছি। ব্যাস লাগানো হয়ে গেছে। তো এই সাইডে যে কাভারটা রয়েছে ওই কাভারটা আমি এখন লাগিয়ে নেব। এর উপরে এই লকটা ছিল এই লকটাও এভাবে এখানে লাগিয়ে নেব। এরপরে এখানে যে স্ক্রুটা ছিল ওই স্ক্রুটাও এখানে লাগিয়ে নেব। এরপরে উপরে যে স্ক্যানারটা ছিল ওই স্ক্যানারটা এখন আমি লাগিয়ে নেব। তো এইভাবে পাতাটা এখানে দিতে হবে। দেওয়ার পরে চিমটির সাহায্যে এই পাতাটা উপর দিকে তুলে নেব, ঠিক আছে। তো ফ্রেন্ড স্ক্যানার যে পাতাটা রয়েছে এই পাতাটা যেরকমভাবে খুলেছিলাম ঠিক সেরকমভাবে লাগাতে হবে, ঠিক আছে। তো এইভাবে পাতাটা ধরতে হবে, ধরার পরে এখানে এই বোর্ডের মধ্যে কিন্তু এভাবে লাগিয়ে নিতে হবে। ব্যাস লাগানো হয়ে গেছে, ঠিক আছে। উপরে স্ক্রুটা লাগিয়ে নেব। ব্যাস লাগানো পুরোপুরি একদম কমপ্লিট। তো ফ্রেন্ড দেখলে কিভাবে করলাম। তো ভিডিওটা কিরকম লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।